এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার 18 তারিখ সকাল থেকেই রীতিমতো ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এদিকে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই সুখবর, কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই কিন্তু হাওড়া, হুগলি কিছুক্ষণের মধ্যেই আকাশের ব্যাপক বদল আসবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো হঠাৎই আকাশ ব্যাপক কালো করে আসবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি কালিম্পং, মালদহ, 2 দিনাজপুরে কিন্তু আজ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুক্ষণের মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হয়ে যাবে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, মতিহাট, বাংলাদেশের একাধিক জেলাগুলিতে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোন কোন জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট এবং খড়গপুর এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কলকাতা, চন্দননগর, এদিকে হলদিয়া, পাশাপাশি হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা, 2 বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, নদিয়া জেলার শান্তিপুর, এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ থেকে শুরু করে এদিকে মোটামুটি সিউড়ি, মিঝাম, ডুমকা, দেওঘর, গিরিধি, ধানবাদ, মিঝাম, পুরুলিয়া এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে। বালাসোর, জলেশ্বর এবং বারিপদা এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা। পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবার্গ, ঢাকা, ফরিদপুর, সাইকোপা, পাবনা এসব এলাকা। এবং ভারী বৃষ্টি হতে পারে আজ সরিষাবাড়ির কিছুটা অংশ এবং এদিকে সিরাজগঞ্জ এই দিকটাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সব জেলাতেই সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল শনিবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। আগামীকাল শনিবার 19 তারিখ সকাল থেকে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, এদিকে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এসব এলাকা, অর্থাৎ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের একাধিক সময়ে বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, আকাশ কালো করে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির যে আপডেট তাতে শনিবার দিনভর মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও রাতের দিক থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতভর বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাতভর আগামীকাল দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে বিশেষ করে এই জেলাগুলিতে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি মালদহ জেলাতে আগামীকাল রাতে থাকছে না, তবে 2 দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও রাতভর কিন্তু রাত যত বাড়বে ততই বৃষ্টিও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এসব এলাকা এবং কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু ভারী থেকে, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতেই ভারী থেকে
অতি ভারী বৃষ্টি চলবে রাতভর। এই ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে এবং রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টির স্পেল চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গের সব জেলাতেই, অর্থাৎ বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে, উপরের দিকের যে 5 জেলা উত্তরবঙ্গের, সেই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 20 তারিখ দুপুর পর্যন্ত মিনিমাম। এবং রবিবার 20 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না। দিনের একাধিক সময়, বিশেষ করে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।